লাগবে। এগুলো মাথায় রাখবেন। দীর্ঘ 17 বছর যাবত আমার নেতা কর্মীরা ঘরে ঘুমাতে পারে নাই, বাড়িতে থাকতে পারে নাই, পরিবারের খবর নিতে পারে নাই, জানাজায় অংশগ্রহণ করেছে হাত করা হাতে নিয়ে। ভাই, এত সহজে ভুলে গেলে হবে না। এখন অনেক মুক্তিযোদ্ধারা বেরিয়েছে যারা নিজেদেরকে নব্য মুক্তিযোদ্ধা হিসেবে ঘোষণা করে। তাদেরকে বলতে চাই, আপনারা যারা এতদিন বিএনপি করেন নাই কিংবা বিএনপি করতে চান, নিজেকে বিএনপির কর্মী হিসেবে দাবি করেন, তাদের উদ্দেশ্যে আমার একটাই বার্তা থাকবে, আপনারা আমাদের পিছনে হাঁটেন। গণমানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াই কিভাবে নিজের আত্মত্যাগ স্বীকার করতে হয় সেটি দেখেন, প্রস্তুতি নেন, তারপরে আপনি বিএনপির নামে কর্মী হিসেবে নিজেকে পরিচয় দেন। কোনো সবাইকে নিয়ে আমরা রাজনীতি করব, কিন্তু দলের আদর্শ এবং লক্ষ্য যদি ঠিক না থাকে ওই কর্মী আমাদের প্রয়োজন নাই। আজকাল অনেক ছোট ছোট সংগঠনের নাম দিয়ে এক ধরনের দোকান খুলে ফেলা হচ্ছে। আপনারা সতর্ক থাকবেন, সেই দোকান সংগঠনের সম্পর্কে খুব সতর্ক থাকবেন। কারণ আওয়ামী প্রেতাত্মারা ওই সংগঠনের ভিতর ঢুকে এই কেরানীগঞ্জে আবার নকশা করার ষড়যন্ত্র করবে। ভাইরা, সর্বোপরি আমি আপনাদেরকে বলতে চাই, আমাদের আংশিক বিজয় আমরা অর্জন করেছি শেখ হাসিনার পতনের মাধ্যমে। আমরা চূড়ান্ত বিজয় তখনই অর্জন করব যখন গণমানুষের ভোটের অধিকার আমরা প্রতিষ্ঠা করতে পারবো। একইভাবে আমি আপনাদেরকে বলবো, এই অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের লড়াইয়ে আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকবেন, মানুষের হৃদয় জয় করার জন্য মানুষের কল্যাণে কাজ করবেন, সমাজের কল্যাণে কাজ করবেন, গণমানুষের কেরানীগঞ্জের উন্নয়নে আপনাদের ভূমিকা রাখবেন। এবং কোন আওয়ামী লীগের নিরীহ কর্মী যারা আওয়ামী লীগ করেছে কিন্তু অত্যাচার করে নাই, কখনো কোনো শৃঙ্খলা করে নাই, এমন কোন নিরীহ কর্মীকে আপনারা অত্যাচার করবেন না। এই কারণে করবেন না, কারণ দীর্ঘ 17 বছর যাবত ওই ফ্যাসিবাদ দানবদের দমন নিপীড়ন নির্যাতনে আপনারা যেমন ঘুমাতে পারেন নাই, আপনার সন্তানকে ঠিকভাবে মানুষ করতে পারেন নাই, আপনাদের হাতে নতুন সুযোগ আসার পর আমাদের কেরানীগঞ্জের কোন সাধারণ নিরীহ মানুষ যেন নির্যাতন নিপীড়নের শিকার না হয়। ভাইয়েরা, কে কোন দল করলে আমাদের দেখার দরকার নাই। সেই লোকটা সৎ কিনা, সেই লোকটা জনগণের কথা ভাবে কিনা, সমাজের কথা ভাবে কিনা, গণমানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে তার গণতান্ত্রিক চিন্তা ভাবনা আছে কিনা, সেই দিকটাতে আপনারা ফোকাস করেন, তাহলে দেখবেন অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। আর আপনি যদি দ্বার রুদ্ধ করে দেন, দরজা বন্ধ করে দেন, তখন শ্বাসরুদ্ধ হয়ে মানুষ আত্মহত্যার পথ বেছে নেয়। ভাইরা, মানুষকে সংশোধন হওয়ার পথ সৃষ্টি করে দিতে হয়। কেউ যদি পাপ করে, তার পাপকে, তার কর্মটাকে ঘৃণা করেন, কিন্তু পাপীকে নয়, এই কথা মাথায় রাখবেন। অর্থাৎ আওয়ামী লীগ যারা করেছে, যারা অপকর্ম করেছে, তার কর্মটাকে ঘৃণা করেন, তাকে আইনের আওতায় নিয়ে আসেন, কিন্তু তাকে আপনি নিজের হাতে সাজা প্রদান করতে পারবেন না। আমি আপনাদেরকে আবারও বৃহৎ ঐক্য গড়ার আহ্বান জানিয়ে, আগামী দিনের গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। গণমানুষের কথা যখন আপনি বলতে যাবেন, গণমানুষের অধিকার প্রতিষ্ঠা সংগ্রামে যখন আপনি মাঠে নামবেন, তখন আওয়ামী ফ্যাসিবাদরা তাদের ত্রুটি চেপে ধরার জন্য অস্ত্র হিসেবে ব্যবহার করত আইন শৃঙ্খলা বাহিনীদেরকে। জনগণের বিরুদ্ধে ব্যবহার করেছে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে। জনগণের ভোটের অধিকারকে হরণ করে শেখ হাসিনা এক ন্যায়তন্ত্র মাফিয়াতন্ত্র কায়েম করেছিল। এখন মাফিয়াতন্ত্রের অবসান ঘটেছে, কিন্তু মাফিয়াতন্ত্রের যে চক্রান্তকারী, মাফিয়া চক্রের ষড়যন্ত্রকারীরা
এখনো কিন্তু সারা বাংলাদেশের আনাচার কানাচে ঘুরে বেড়াচ্ছে। আমি আপনাদেরকে খুব সতর্ক একটা বাণী দিতে চাই, বার্তা দিতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশের সকল গণতান্ত্রিকামী রাজনৈতিক দল, ছাত্র জনতা এবং সাধারণ মানুষের গণ অভ্যুত্থানের মাধ্যমে যে বিজয় আমরা অর্জন করতে পেরেছি, অর্থাৎ স্বৈরাচার মুক্ত বাংলাদেশ, এই সফলতাকে নস্যাৎ করার জন্য দেশি বিদেশি ষড়যন্ত্রকারী এবং ফ্যাসিস্টরা কিন্তু এখনো তাদের ষড়যন্ত্র চলমান অব্যাহত রেখেছে। এবং তিনি আমাকে জানান কেরানীগঞ্জের এবং ঢাকার আশেপাশে বিভিন্ন জায়গা থেকে বাসে করে জনসাধারণকে ঢাকায় নিয়ে আসা হচ্ছে একটা সমাবেশ কিংবা কি জানি একটা সমাবেশ করার উদ্দেশ্যে। আমি যখন কেরানীগঞ্জে বিভিন্ন এলাকায় আমাদের নেতৃবৃন্দের সাথে কথা বলি এবং মাঠে সরজমিনে তারা তার চিত্র দেখতে পেয়েছিল। অর্থাৎ আপনারা বুঝতে পারছেন, আপনাকে অর্থের লোভ দেখিয়ে, আপনাকে আর্থিক সুবিধার লোভ দেখিয়ে এই আওয়ামী দোসররা, ফ্যাসিবাদের দোসররা এবং দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা আপনাকে একটি বিপদের মুখে তুলে দিতে চায়। এবং তাদের ষড়যন্ত্র কিন্তু শুধু এটা না যে আওয়ামী লীগ এখন রাজনীতি করতে পারছে না, আওয়ামী লীগকে রাজনীতির মাঠে পৌঁছে দেওয়া, সেটা না ভাই। এই ষড়যন্ত্রকারীদের মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাংলাদেশের গণমানুষের গণতান্ত্রিক অধিকারকে ভুলণ্ঠিত করে তাদের স্বার্থ সিদ্ধি করা হচ্ছে সবচেয়ে বড় ষড়যন্ত্র। অর্থাৎ আমার দেশটাকে নিয়ে দেশি বিদেশি ষড়যন্ত্রকারী এবং ফ্যাসিস্ট হাসিনার ষড়যন্ত্রে লিপ্ত। আজকে শেখ হাসিনা যদি গণমানুষের জন্য আন্দোলন করত, রাজনীতি করত, গণমানুষের অধিকারে যদি বিশ্বাস করত, তাহলে শেখ হাসিনা 2008 সালের নির্বাচন, 2014 সালের বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচন, 2018 দিনের ভোট রাতে এবং 2024-এ আমি দামি স্বামী নির্বাচন করত না। শেখ হাসিনা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রতি যদি তার শ্রদ্ধা থাকতো, তাহলে গণমানুষের অধিকারের প্রতি তার প্রথম সম্মানটা তিনি প্রদর্শন করতে পারত। সেটা করে নাই। 1,500-এর অধিক ছাত্র জনতা এবং গণতান্ত্রিকামী রাজনৈতিক দলের নেতা কর্মীকে হত্যা করে দেশ থেকে পালিয়ে গিয়েছে শেখ হাসিনা। যে শক্তি, যে নেতৃত্ব পালিয়ে যায়, সে নেতৃত্বের কোন অস্তিত্ব আর কখনো ফিরে আসে না ভাই। তাই আপনাদেরকে বলবো, যারা ভাবছেন এখনো, যারা স্বপ্ন দেখছেন শেখ হাসিনা আবার ফিরে আসবে, বিষয়টা তা না ভাই। শেখ হাসিনা যদি ফিরেই আসতো তাহলে সে কখনো পালিয়ে যেত না। সে পালিয়ে গিয়েছে কারণ সে বাংলাদেশের মাটিতে আর কখনো ফিরে আসবে না বলেই সে পালিয়ে গিয়েছে ভাইরা। নিজের মাটি ত্যাগ করে কেউ পালিয়ে যায় কি আবার ফিরে আসার জন্য? কারণ সে জানে তার কুকর্মের ফল তাকে আজীবন ওই কারাগারে বন্দী হয়ে থাকতে হবে। 1,500-এর অধিক তাজা প্রাণের হত্যাকারী, গণহত্যাকারী শেখ হাসিনার বাংলাদেশের মাটিতে ফিরে আসতে পারবে না। তাই এই বাংলাদেশকে রক্ষা করার জন্য, গণমানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আপনাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান বলেছে, একটা অদৃশ্য শক্তির সাথে আগামী দিন আপনাদেরকে ফাইট করতে হবে, মোকাবেলা করতে হবে। এখনো কিন্তু আমরা সেই অদৃশ্য শক্তি কি নমুনা এখনো আমরা বুঝতে পারছি না অনেকে, কিন্তু তার নমুনা কিছু কিছু মানুষ কিন্তু বুঝতে পারছে ভাইরা। তাই আপনাদেরকে বলবো, যে কোনো পরিস্থিতিতে হোক আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকা তলে থাকবে। আমাদের নেতা